একটা কুমির কয়েক মাস থেকে ইভেন কয়েক বছর 2-3 বছর না খেয়েও বেঁচে থাকতে পারে। সে বলল যে হয়তো বা আপনারা অপরিচিত লোকজন খাচ্ছে না, আমার তো অনেক দিন ধরে পরিচিত, আমরা হয়তো চেষ্টা করলে একটু খাওয়াইতে পারবো। এই জন্য তাকে একটু সুযোগ দেওয়া হয়েছিল সে খাওয়াইতে পারে কি না। কুমির খাবার খাচ্ছে না, কুমিরের খাবার গ্রহণ পদ্ধতিটা আসলে আমাদের জানতে হবে। আমাদের যে সমস্ত সরীসৃপ প্রাণী আছে তারা সাধারণত একদিন শিকার করলে পরে 7-8 দিন বা 10 দিন না শিকার করে একবার শিকার করার পর খেয়ে থাকে। এবং আপনারা জানেন যে কুমির হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মানুষ যেরকমের একটা নির্দিষ্ট তাপমাত্রা তার শরীরে সবসময় বজায় রাখে 98.7 ডিগ্রি ফারেনহাইট, এবং তার এই তাপমাত্রা বজায় রাখার জন্য সবসময় আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারটা তাকে বিপাকের সাহায্যে ওই এনার্জি তৈরি করে ওই টেম্পারেচার বজায় রাখতে হয়। কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা তারা কিন্তু ওই টেম্পারেচার এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেই টেম্পারেচারের সাথে তারা অ্যাডজাস্ট করে থাকে। এবং অনেক প্রাণী আছে যারা খুব কম খেয়ে, এই শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা খুব কম খেয়ে তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আপনারা শীত নিদ্রার কথা শুনেছেন যে অনেক প্রাণী যারা শীতকালে গর্তের ভিতর লুকিয়ে থাকে তারা কিন্তু ওই 6 মাস ধরে না খেয়ে বেঁচে থাকে। এবং কুমিরও এরকম একটা প্রাণী যারা খুব অল্প পরিমাণ বিপাকের মাধ্যমে তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এবং একটা কুমির কয়েক মাস থেকে ইভেন কয়েক বছর 2-3 বছর না খেয়েও বেঁচে থাকতে পারে। এটা খুব অস্বাভাবিক বিষয় না, এটা তাদের জীবনে তাদের যে অ্যাডাপ্টেশনের একটা প্রক্রিয়া। সুতরাং সেটা সেই হিসাবে খাচ্ছে না। উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, সুতরাং যে সমস্ত প্রাণী ওই জায়গায় আমরা উদ্ধার করে সেখানে তাদেরকে চিকিৎসা দেই বা পুনর্বাসনের জন্য কোয়ারেন্টাইন করে রাখি, সেখানে কিন্তু মানুষ যাওয়া নিষেধ। এটা আমাদের যেরকম বাঘের ক্ষেত্রে আমাদের গাইডলাইন আছে, প্রোটোকল আছে, সে জায়গায় বলা আছে যে চিকিৎসক ব্যতীত অন্য কাউকে সেখানে যেতে দেওয়া হবে না। আমরা নিজেরাও যাই না, আমাদের ওখানে ভিডিও লাগানো আছে, আমরা ভিডিও দেখি যে প্রাণীর কী অবস্থা এবং সেই অনুযায়ী আমরা তাদের আচার আচরণ, খাবার গ্রহণ ইত্যাদি পর্যবেক্ষণ করি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করি। এই জন্য আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা আহত বা চিকিৎসাধীন কোনো প্রাণীকে বা কোনো প্রাণী কোয়ারেন্টাইনে থাকলে সেখানে আমরা সাংবাদিক হোক অন্য কোনো মানুষ, শুধু সাংবাদিক না, কাউকেই আমরা যেতে দিই না। আমরা যখন ধরে আনার 4-5 দিন পরে আমাদের ওই মাজার কমিটির পক্ষ থেকে একজন খাদেমের স্ত্রী এবং ওই একজন খাদেম যে যার কথা বলছেন সে এখানে আসে এবং ওই জায়গার কমিটির থেকে আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও তা রিকোয়েস্ট করে যে যেহেতু মাজার থেকে তারা ধরে আনা হয়েছে এবং আমরা কি অবস্থায় রেখেছি তাকে সেটা তারা একটু দেখতে চায়। এই জন্য তাদের ওই দেখার স্বার্থে শুধুমাত্র একবারের জন্য যে আমরা এনেছি, তাকে ভালো অবস্থায় রেখেছি, তাকে খাবার দিয়েছি, সে ভালো পরিবেশে আছে, এইটা দেখানোর জন্য যে আমরা তাকে একবার মাত্র ঢোকার অনুমতি দিয়েছি। না হলে তারা বলবে যে হয়তোবা কুৎসা রটনা করতে পারে যে ওই কুমিরটাকে নিয়ে যায় বাঁধে রাখছে বা খেতে দিচ্ছে না বা বিভিন্ন ধরনের কুৎসা রটনা করতে পারে। এইটার জন্য স্বচ্ছতার জন্য তাদেরকে শুধুমাত্র একবার দেখতে দেওয়া হয়েছে। ওইটা হয়তোবা সে করেছে, বাট সে যেটা বলছিল যে আনার 3-4 দিন পর যে 3-4 দিন ধরে সে কিছু খাচ্ছে না, সে একটু খাওয়ানোর চেষ্টা করবে, যে আমরা বললাম যে এটা স্বাভাবিক, সে খায় না। তো সে বলল যে হয়তো বা আপনারা অপরিচিত লোকজন খাচ্ছে না, আমার তো অনেক দিন ধরে পরিচিত, আমরা হয়তো চেষ্টা করলে একটু খাওয়াইতে পারবো। এই জন্য তাকে একটু সুযোগ দেওয়া হয়েছিল সে খাওয়াইতে পারে কি না।